আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান, রিয়েল হোমের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে একটি পূর্ণাঙ্গ কেস টেকিংয়ের মাধ্যমে একটি রোগীর 6 সাইকেল সাজাতে হয়। এই 6 সাইকেলটিও আমাদের শ্রদ্ধেয় গুরু ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের আবিষ্কার। দীর্ঘ সাধনার ফলশ্রুতিতে তিনি আমাদেরকে এই 6 সাইকেল উপহার দিয়েছেন। এই 6 সাইকেলের দ্বারাই একটি মানুষকে পূর্ণাঙ্গ সুস্বাস্থ্যে ফিরিয়ে আনা সম্ভব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে সবাই উপকৃত হবে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি কেস টেকিং এর মাধ্যমে একটি রোগীর 6 সাইকেল কিভাবে সাজাতে হয়। প্রসিডিউর অফ ট্রিটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অফ 6 সাইকেল। প্রসিডিউর অফ ট্রিটমেন্টকে 3টি ধাপে ভাগ করা হয়েছে। এ, শিশু তথা মানুষটির তথ্য সংগ্রহ, কেস টেকিং। বি, শিশু তথা মানুষটির জীবন দর্শন সম্পর্কে অনুসন্ধান, ইনকোয়ারি অ্যাবাউট ফিলোসফি অফ লাইফ অফ দ্য ইন্ডিভিজুয়াল। সি, 6টি চক্র গঠন, কনস্ট্রাকশন অফ 6 সাইকেল। তো প্রথমে আমি আলোচনা করব এ, শিশু তথা মানুষটির তথ্য সংগ্রহ। এই তথ্য সংগ্রহকে আবার 3টি ধাপে ভাগ করা হয়েছে। 1 নম্বর, রোগীর যথাযথ তথ্য সংগ্রহ, প্রেজেন্ট কমপ্লেন। 2, রোগীর অতীত ইতিহাস, বিশেষ করে আর্লি লাইফের বিস্তারিত তথ্য, হিস্ট্রি অফ আর্লি লাইফ। এর আবার 2টি ভাগ, যথা প্রথম ভাগ জাইগোট ফরমেশন এর 1 থেকে 6 বছর পূর্বে বাবা এবং মায়ের দৈহিক এবং মানসিক অবস্থার ইতিহাস, এবং দ্বিতীয় ভাগ জাইগোট ফরমেশন থেকে শুরু করে 12 বছর বয়সকালকে বোঝানো হয়েছে, পাস্ট হিস্টোরি ফলোইং গো ব্যাক থিওরি। 3, পেশেন্ট এর বাবা মা এবং তাদের বাবা মা এবং তাদেরও বাবা মা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে। এক কথায় যাকে বলা যাবে ফ্রুইড টি আর্ট সিন্ড্রোমকে গুরুত্ব দিয়ে তথ্য সংগ্রহ, ফ্যামিলি হিস্টরি উইথ স্পেশাল অ্যাটেনশন। এই প্রসঙ্গে ক্যান্সারের একটি বাণী, সেটি হলো দ্যাট পেশেন্ট হ্যাজ দ্য সেম ডিজিজ হি হ্যাড হোয়েন হি ওয়াজ বর্ন। This array of symptoms represents the same state before the pathological conditions have been formed as after, and it is true if he has liver disease or brain disease or any of the many tissue changes that the cell disease. You must go back and procedure these very symptoms before you can make a prescription. এটি হলো ক্যান্ট ফিলোসফির পেজ নাম্বার 23। রোগগ্রস্ত পেশেন্ট একটি মানুষের জন্য একটি ওষুধ নির্বাচন করতে তথাকথিত রোগ শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ আপাতত সুস্থ অবস্থা, রিলেটিভলি হেলথি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে, এবং শুধুমাত্র সেই সুস্থ অবস্থার তথ্য, আর্লি লাইফের তথ্যের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করতে হবে, রোগীর বর্তমান লক্ষণের উপর নির্ভর করে নয়। বর্তমান লক্ষণের তথা দৈহিক এবং মানসিক কষ্টকর লক্ষণ এর উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করলে দ্রুত আরাম পাওয়া যাবে, কিন্তু যে কারণে অরিজিন এই কষ্টকর লক্ষণের উৎপত্তি, সেটি চাপা পড়ে যাবে এবং ভিতরে ভিতরে দ্রুত গতিতে বাড়তে থাকবে মূল রোগ। এ প্রসঙ্গে ক্যান্সার আরেকটি মূল্যবান কথা বলেছেন, সেটি হলো প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জ ইন দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ বাট নট in the sickness except to hurry its progress. এটি হলো ক্যান্ট ফিলোসফি পেজ 23 নম্বর। অর্থাৎ রোগের পরিণাম ফলের ভিত্তিতে ওষুধ ব্যবস্থা করলে রোগ লক্ষণের পরিবর্তন হবে ঠিকই, কিন্তু অভ্যন্তরীণ অসুস্থতা, ক্রনিক ডিজিজ, রিয়েল ডিজিজ, ক্রনিক মায়াজম এর অগ্রগতিকে ত্বরান্বিত করা ছাড়া এর কোনো পরিবর্তন হবে না। বি, শিশু তথা মানুষটির জীবন দর্শন সম্পর্কে অনুসন্ধান, ইনকোয়ারি অ্যাবাউট ফিলোসফি অফ লাইফ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এখানে একটি রোগীর জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, বিশেষ করে তার ছোটবেলার জীবন দর্শনের মানে যে 4টি মায়াজম আছে, সেই 4টি মায়াজমের সব তথ্য সংগ্রহ করতে হবে। এখন আমি আলোচনা করব যেটি আজকের এই ভিডিওর মূল বিষয়, সেটি হলো সি, 6টি চক্র গঠন,
কনস্ট্রাকশন অফ সিক্স সাইকেল, কিভাবে একটি রোগীর সিক্স সাইকেল গঠন করতে হয়। গো ব্যাক এর অর্থ আর্থ, ট্রি, ফ্রুইট, মাটি, গাছ, ফল থেকে পাওয়া তথ্য কোনো ট্রু ডিজিজ আজকের এই মানুষটির মধ্যে বর্তমান রেজাল্ট অব দ্য ডিজিজ এর জন্য দায়ী এবং তাদের ক্রম তীব্রতা অর্থাৎ 6টি ট্রু ডিজিজের মধ্যে কোনটির প্রভাব তীব্রতম, কোনটির প্রভাব তীব্রতর এবং কোনটির প্রভাব তীব্র ওই ফ্রুইট বা ফল বা মানুষটি বা পেশেন্টের মধ্যে বর্তমান, সেই গাণিতিক অ্যারিথমেটিক্যাল বিষয়টিকে নির্ভুলভাবে অনুধাবন করতে 6টি ট্রু ডিজিজকে 6টি চক্রে সিক্স সাইকেল সাজানো হয়। 6টি চক্রের নির্ভুল বিন্যাস কনস্ট্রাকশন অফ সিক্স সাইকেল চিকিৎসকের ফিজিশিয়ান সিক্স সেন্স এর উপর নির্ভরশীল। আবার ওই সিক্স সেন্স চিকিৎসকের সুস্বাস্থ্যের উপর নির্ভরশীল, কারণ যেহেতু গো ব্যাক এই বিষয়টি সিমটম বা রুব্রিক নির্ভরশীল নয়, সুতরাং ধৈর্য এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ভুল গাণিতিক হিসাবের সাহায্যে 6টি চক্র সাজাতে হবে। যে ট্রু ডিজিজ এর প্রভাব বংশ ইতিহাসে, ফ্যামিলি হিস্টোরি উভয় দিকে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল গুরুত্বপূর্ণভাবে বর্তমান এবং বর্তমানে এই মানুষটির তথা পেশেন্ট এর মধ্যে উপস্থিত, তাকে প্রথম চক্রে ফার্স্ট সাইকেল স্থান দেওয়া হয়। এরপর দ্বিতীয় চক্র, তৃতীয় চক্র, চতুর্থ চক্র ইত্যাদি বিভিন্ন চক্রের জন্য ওষুধ নির্বাচন এবং প্রয়োগ করা হয়, অবশ্যই যথাযথ নিয়ম মেনে। তো এখন একটি কেস টেকিং এর মাধ্যমে কিভাবে সিক্স সাইকেল সাজাতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। কনস্ট্রাকশন অফ সিক্স সাইকেল, একটি রোগীর কেস টেকিং কিভাবে করতে হয়, কি কি প্রশ্ন করতে হয় সে বিষয়ে আমরা জানি। আর যারা জানেন না তারা আমার এই চ্যানেলের একটি রোগীর কিভাবে কেস টেকিং করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। তো সেই ভিডিওটি দেখে নেবেন যে একটি রোগীর কিভাবে কেস টেকিং করতে হয়। তো সেই কেস টেকিং এর আলোকে কিভাবে সিক্স সাইকেল সাজাতে হয়, তো সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে কেস টেকিং এর পার্ট হলো 3টি পার্ট, যেমন এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এই পার্টকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই পার্ট হলো প্রাইমারি ইনফরমেশন। 1 নম্বর প্রেজেন্ট কমপ্লেন, বৃষ্টিতে ভিজে গিয়ে তারপর ট্রেনে হাওয়া লেগে জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, প্রস্রাবে জ্বালা পোড়া, একদম নড়াচড়া করতে পারছে না, চুপচাপ শুয়েছিলাম, ডেঙ্গু হওয়ার ভয়ে এলাম, পায়খানা ভালো হয় না, গ্যাস অম্বল হয়, ঘুমের মধ্যে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি, মায়ের কাছে না শুলে ঘুম আসে না, পায়ের তালু এবং মাথার তালু খুব গরম হয়, খুব দুশ্চিন্তা হয়, শরীর খুব দুর্বল, দাঁতের মাড়িতে মাঝে মাঝে যন্ত্রণা হয়। এটি কিন্তু টিডিকে ইন্ডিকেট করে, এখানে ব্র্যাকেটে টিডি দেওয়া হয়েছে। আবার মাঝে মাঝে টনসিলের ব্যথা হয়, এই টনসিলের ব্যথাও কিন্তু টিডিকে ইন্ডিকেট করে, সেখানে সম্পর্কে টিডি দেওয়া হয়েছে। আচ্ছা, 2 নম্বর হল হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন। হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন উল্লেখযোগ্য তেমন কোনো হিস্টোরি নেই। 3 নম্বর হলো পাস্ট হিস্টোরি। পাস্ট হিস্টোরিটা হলো যে জন্ম লগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এটার হিস্ট্রি নিতে হবে। তেমনি এই রোগীটি হলো প্রায় মৃতপ্রায় অবস্থায় হয়ে জন্মেছিল, এটাকে পিআরএস কে ইন্ডিকেট করে। কয়েকবার টাইফয়েড এবং ম্যালেরিয়া জ্বর হয়েছিল, পিটিএস, টিডি, একবার ভয়ঙ্কর হাম হয়েছিল, এটা কিন্তু পিটিএস। চর্মরোগ ছিল ছোটবেলা থেকে, অনেক কষ্ট পেয়েছে, অনেক মলম লাগিয়েছে, ওষুধ খেয়েছে কিন্তু সারেনি, শেষ পর্যন্ত নিম পাতার রস লাগিয়ে সেরেছে। মাথার যন্ত্রণা, ঠান্ডার দোষ, টনসিলের ব্যথা সমস্তই কিন্তু পিটিএস বা টিডিকে ইন্ডিকেট করে। বি পার্ট ফ্যামিলি হিস্টোরি, বাবার হার্টের দোষ, বাবা কুকুর ভালোবাসে, মায়ের অ্যালার্জি, মা বিড়াল ভালোবাসে, এখানে টিডি অবলিক পিআরএস দুটোই আছে। গ্র্যান্ডফাদার প্যাটার্নাল সাইড, ছোটবেলা থেকেই মাথায় যন্ত্রণা, পিআরএস টিডি। গ্র্যান্ডমাদার প্যাটার্নাল সাইড, ঠান্ডা কাশি লেগেই থাকতো ছোটবেলা থেকে, পিআরএস টিডি। গ্র্যান্ডফাদার ম্যাটার্নাল সাইড, ভয়ঙ্কর হাঁচি, টিডি। এখন হলো সি পার্ট, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সি পার্ট হলো ফিলোসফি অফ আর্লি লাইফ। ছোটবেলা থেকেই রাগ হলে হিতাহিত জ্ঞান থাকে না, এখনো রাগ একই রয়ে গেছে, টিডি অবলিক পিআরএস। বিড়াল এবং কুকুর দুটোই ভালোবাসে, পিআরএস। অনেক বন্ধু বান্ধবী ছিল এবং এখনো আছে,
টিডি বেড়াতে ভীষণ ভালোবাসে, টিডি ছোট থেকেই পরিবার কেন্দ্রিক, তার বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং বাবা মার কিছু হলে সব কাজ ফেলে মায়ের সেবা যত্ন করত। বাইরে তেমন বন্ধু বান্ধব ছিল না, কেউ কিছু বললে সেটা নিজের মনেই রেখে দিত। এটা সাইকোটিক মায়োজমের অন্তর্ভুক্ত। এই কেস টেকিং এর আলোকে 6টি সাইকেল আমরা সাজাবো। তো প্রথম সেটি হলো ফার্স্ট সাইকেল। ফার্স্ট সাইকেল হলো ড্রসেরা টাইপ অফ টিউবারকুলার ডায়াথিসিস। তো এটার মেডিসিন হবে ড্রসেরা সিভিলিনাম সোরিনাম। তার আগে একটু বলে নেই যে আমাদের কিন্তু 4টে চেন আছে, যে 4টি চেন সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তো কেউ যদি না জেনে থাকেন, এই চ্যানেলের স্যারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে চেন সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। যাই হোক, ফার্স্ট সাইকেল ড্রসেরা টাইপ অফ টিউবারকুলার ডায়াথিসিস। সেকেন্ড সাইকেল পোস্ট র্যাবিস সিনড্রোম পিআরএস, মেডিসিন হবে হাইড্রোবিনাম। থার্ড সাইকেল পোস্ট ট্রমা সিনড্রোম, সংক্ষেপে পিটিএস, এটার মেডিসিন হবে কার্বোবেস কার্বোএনি সোরিনাম। ফোর্থ সাইকেল থুজা টাইপ অফ সাইকোটিক, এটা মেডিসিন হবে থুজা। ফিফথ অ্যান্ড সিক্স সাইকেল, এই দুটি সম্পর্কে কোনো তথ্যের উল্লেখ নেই। তো আশা করি এই 4টি সাইকেল পর্যন্ত যদি এই রুগীটাকে কন্টিনিউ মেডিসিন অ্যাপ্লাই করা যায়, তাহলে সে ইনশাল্লাহ দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাবে। তো এখন আমি আলোচনা করব যে ফার্স্ট সাইকেল ড্রসেরা টাইপ অফ টিউবারকুলার ডায়াথিসিস কেন হলো, সেকেন্ড সাইকেল পোস্ট র্যাবিস সিনড্রোম কেন হলো, থার্ড সাইকেল পোস্ট ট্রমা সিনড্রোম কেন হলো, ফোর্থ সাইকেল থুজা টাইপ অফ সাইকোটিক কেন হলো। ফার্স্ট সাইকেল ড্রসেরা টাইপ অফ টিউবারকুলার ডায়াথিসিস। ফল, গাছ, মাটি তত্ত্ব, ফ্রুইট, ট্রি, আর্থ সিনড্রোম। বিচার করলে কোথাও অ্যাক্টিভ টিউবারকুলোসিসের হিস্টোরি নেই, কিন্তু বোথ সাইডে প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল প্রিডোমিন্যান্ট প্যাথোলজি অফ টিউবারকুলার ডায়াথিসিস এর হিস্টোরি রয়েছে এবং পেশেন্টের পাস্ট হিস্টোরিতেও প্রিডোমিন্যান্ট প্যাথোলজি অফ টিউবারকুলার ডায়াথিসিস ছিল। আবার ফিলোসফি অফ আর্লি লাইফেও টিউবারকুলার ডায়াথিসিস প্রকট। আর্থ অর্থাৎ গ্র্যান্ডফাদার প্যাটার্নাল সাইড, মাথায় যন্ত্রণা ছোটবেলা থেকেই, টিডি পিআরএস। গ্র্যান্ডমাদার প্যাটার্নাল সাইড, ছোটবেলা থেকেই ঠান্ডা কাশি লেগেই থাকতো, টিডি পিআরএস। গ্র্যান্ডফাদার ম্যাটার্নাল সাইড, ভয়ঙ্কর হাঁচি, অ্যালার্জি, টিডি। ট্রি মানে গাছ, ফাদার কার্ডিয়াক প্রবলেম, টিডি। মাদার অ্যালার্জি, টিডি। তারপর হলো ফ্রুইট মানে ফল, অর্থাৎ পেশেন্ট নিজের এর পাস্ট হিস্ট্রিতে ছিল মাথার যন্ত্রণা, টিডি। ঠান্ডার দোষ, টিডি। টনসিলে ব্যথা, টিডি। ম্যালেরিয়া কয়েকবার, টিডি। ফিলোসফি অফ আর্লি লাইফ মানে এর জীবন দর্শনে ছিল ছোটবেলা থেকেই রাগ হলে হিতাহিত জ্ঞান থাকে না, এটা কিন্তু টিডি পিআরএস দুটোই। অনেক বন্ধু এবং বান্ধবী আজও আছে, টিডি। বেড়াতে ভীষণ ভালোবাসে, এটাও কিন্তু টিডি। যেহেতু সিভিলিটিক প্রিডোমিন্যান্ট, কারণ ছোটবেলায় ভীষণ দুষ্ট ছিল বলে মায়ের কাছে ভীষণ বকা খেত, সিভিলিনাম। উপরোক্ত ফার্স্ট সাইকেলকে বলা হয়েছে ড্রসেরা টাইপ অফ সিভিলিটিক প্রিডোমিন্যান্ট টিউবারকুলার ডায়াথিসিস। এই জন্য মেডিসিন হবে ড্রসেরা। আর ড্রসেরা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে ড্রসেরার পর সিভিলিনাম দিতে হবে, তারপর সোরিনাম। এখন হলো সেকেন্ড সাইকেল পোস্ট র্যাবিস সিনড্রোম মানে পিআরএস কেন হলো, কারণ আর্থ বা যাকে বলে দাদা দাদি। গ্র্যান্ড ফাদার মানে দাদা, প্যাটার্নাল সাইড, ছোটবেলা থেকেই মাথায় যন্ত্রণা, পিআরএস টিডি। গ্র্যান্ড মাদার প্যাটার্নাল সাইড, ছোটবেলা থেকেই ঠান্ডা কাশি লেগেই থাকতো, পিআরএস টিডি। তারপর হলো ট্রি তার মানে বাবা, ফাদার কুকুর ভালোবাসে, পিআরএস। এই কুকুরের প্রতি ভালোবাসা হলো পিআরএসকে ইন্ডিকেট করে। মাদার বিড়াল ভালোবাসে, এটাও কিন্তু পিআরএসকে ইন্ডিকেট করে। তারপর হলো ফ্রুইট মানে ফল বা পেশেন্ট, মৃত প্রায় অবস্থায় জন্মেছিল। তাছাড়া কুকুর এবং বিড়াল দুটোই ভালোবাসে, এই জন্যে এটা পিআরএসকেই ইন্ডিকেট করে। থার্ড সাইকেল হলো পোস্ট ট্রমা সিনড্রোম তার মানে পিটিএস। থার্ড সাইকেলের মেডিসিন কভার করে কার্বোবেস কার্বোএনি সোরিনাম। তো পিটিএস কেন হলো, কারণ আর্থ, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার প্যাটার্নাল সাইড, আবার ওইদিকে গ্র্যান্ডফাদার ম্যাটার্নাল সাইড, সবাই ছোটবেলা থেকেই ভুগছেন এবং তার জন্য বিভিন্ন ওষুধ খেয়েছেন। এই কারণে পিটিএস বা পিআরএস দুটোকে ইন্ডিকেট করে।
তারপর ট্রি মানে মায়ের অ্যালার্জি, এর জন্য বিভিন্ন চিকিৎসা হওয়াটাই স্বাভাবিক। এর জন্য পিটিএস বা পিআরএস। ফ্লুইড মানে পেশেন্ট, মৃতপ্রায় হয়ে জন্মানোর জন্য নিশ্চিত চিকিৎসা হয়েছিল, পিটিএস পিআরএস। কয়েকবার টাইফয়েড পিটিএস, ম্যালেরিয়া টিডি, ভয়ঙ্কর হাম হওয়ার জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়েছে, এটাও পিটিএস। মাথার যন্ত্রণা, ঠান্ডার দোষ, টনসিলে ব্যথা, দাঁত ও মাড়ির সমস্যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খেয়েছে, এটাও পিটিএস বা টিডি। তো এখন হলো ফোর্থ সাইকেল। ফোর্থ সাইকেলটি সাধারণত ফিলোসফি অফ লাইফ থেকে হয়ে থাকে। এর জন্য মেডিসিন হলো থুজা। যেহেতু পেশেন্ট ছোটবেলা থেকেই পরিবার কেন্দ্রিক, মনের কথা কারোর সাথে শেয়ার করে না, সবসময় পরিবার নিয়েই ভাবে, আর রাগ হলে রাগের প্রকাশ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই জন্য সাইকোটিক মাইজমকে নির্দেশ করে। এখন আসি ফিফথ এবং সিক্স সাইকেল সম্পর্কে। তো ফিফথ এবং সিক্স সাইকেল সম্পর্কিত কোনো তথ্যের উল্লেখ না থাকার কারণে এখানে কিন্তু কোনো মেডিসিন সিলেক্ট করা সম্ভব হয়নি। তো আপনাদের পেশেন্টের ক্ষেত্রে যদি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে কিন্তু ফিফথ অবলিক সিক্স সাইকেলে মেডিসিন আপনার কেস টেকিংয়ের আলোকে এখানে লিপিবদ্ধ করতে হবে। এইভাবে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে তার কেস টেকিংটি ভালোভাবে কালেক্ট করে ক্রমে ক্রমে তার সাইকেলটি সাজাতে হবে। এখানে প্রথম চক্রটি প্রকট হয়েছে শরিক মাইজম প্রকট হওয়ার ফলে। এরপর জানতে সচেষ্ট হতে হবে অন্য চারটি চক্রের মধ্যে কোনটি কোনটি প্রকট হয়েছে, নাকি চারটি চক্র প্রকট হয়েছে। তবে প্রকৃতির নিয়মে চারটি চক্রের তীব্রতা একই সেম লেভেল না হওয়ার জন্য এদের ক্রমিক সংখ্যা দিয়ে চিহ্নিত করা সহজ হয় এবং ওই সংখ্যা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে ওষুধ নির্বাচন এবং প্রয়োগ করা হয়। এই বিষয়টি ওষুধ প্রয়োগের পদ্ধতি যদি যথাযথভাবে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে বাস্তবায়িত করা হয় তাহলে চক্রগুলি একে একে প্রকট অবস্থা থেকে প্রচ্ছন্ন অবস্থায় পরিণত হবে। তবে প্রথম চক্রটি প্রকট অবস্থা থেকে প্রচ্ছন্ন অবস্থায় পরিণত হলে প্রকট দ্বিতীয় চক্রটি প্রথমটির আসন দখল করবে। অর্থাৎ প্রথম চক্রটি প্রকট হওয়ার কারণে যে যে কষ্টগুলি অনুভূত হচ্ছিল, অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন প্রয়োগের ফলে ওই কষ্টগুলি অনেকটাই উপশম হয়ে যায়। এরপর অবস্থার বিচারে যথেষ্ট ধৈর্য সহকারে উচ্চ থেকে উচ্চতর শক্তি হায়ার পোটেন্সি প্রয়োগ করার পর অবশিষ্ট লক্ষণ এবং এরপর আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেগুলি অতীতে বিভিন্ন চিকিৎসায় চাপা পড়েছিল। এই কষ্টগুলির হাত থেকে অব্যাহতি পেতে প্রকট দ্বিতীয় চক্রের বর্তমানে প্রথম চক্র জন্য নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করতে হবে। অবস্থার বিচারে ওষুধটি বিভিন্ন পটেন্সি এর সঠিক প্রয়োগের ফলে দ্বিতীয় চক্রটি প্রকট অবস্থা থেকে প্রচ্ছন্ন অবস্থায় পরিণত হবে। তখন তৃতীয় চক্রটি প্রথম চক্রের আসন দখল করবে। তখন অবস্থার যথাযথ বিচারে তৃতীয় চক্রের জন্য নির্ধারিত ওষুধটি উপরোক্ত নিয়মে প্রয়োগ করতে হবে। এভাবে চক্রগুলি প্রকট অবস্থা থেকে প্রচ্ছন্ন অবস্থায় ফিরে গেলে প্রকট শরিক মায়াজম প্রচ্ছন্ন শরিক মায়াজমে পরিণত হবে। তখন ভাইটাল ফোর্স প্রকট হবে এবং যথাযথ ভাইটাল রিঅ্যাকশন শুরু হবে। তখন যে কোনো অ্যাকিউট, অ্যাক্সিডেন্টাল এবং ক্রনিক ডিজিজ ফোর্স এর বিরুদ্ধে ভাইটাল ফোর্স তাৎক্ষণিক যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। সবশেষে ডাক্তারবাবুর সিক্স সেন্স কাজে লাগিয়ে ওষুধ নির্বাচন করবেন। একথা মনে রাখা জরুরি যে রোগীর বিভিন্ন প্রশ্ন করে তাকে বিরক্ত করলে কোনো সমস্যারই সমাধান হবে না, বরং সমস্যা আরও বাড়বে। যেটা উচিত সেটা হলো রোগীর সঙ্গে গল্প করে তার সঙ্গে আন্তরিকতা বাড়িয়ে শৈশবের ভালো লাগা বা মন্দ লাগা অর্থাৎ শৈশবের মনটাকে তুলে এনে সিমলিমামে পৌঁছাতে হবে। উপসংহারে একটা কথা বলা বোধ করে অপ্রাসঙ্গিক হবে না। ফ্লুইড টি আর্ট সিনড্রোম, সিক্স সেন্স এবং সিক্স সাইকেল ছাড়া একটি মানুষের সিক ইন্ডিভিজুয়ালের জন্য সিমিলিমামে পৌঁছানো যাবে না। যদিও যে কোনো উপায়ে কোনো পেশেন্টের জন্য একটি মেডিসিনে পৌঁছানো যাবে এবং রোগী আরামও পাবে, কিন্তু হেলথ এই ডেফিনেশনকে স্যাটিসফাই করতে পারবে না। এ প্রসঙ্গে WHO একটি কথা বলেছেন যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, নট মেরিলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফিরিমিটি। এর অর্থ হলো স্বাস্থ্য সম্পূর্ণ শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থতা,
কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। তবে the more earlier informations of a child and patient, the more appropriateness of the remedy, simillimum and the more fruitful result. তো এই ভিডিওতে একটি রোগীর পূর্ণাঙ্গ কেস টেকিং এর আলোকে কিভাবে একটি রোগীর 6 সাইকেল সাজাতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর একটি রোগীর কেস টেকিং কীভাবে করতে হয়, পিটিএস কি, পিআরএস কি, এ সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আছে। ভিডিও 3টির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া একটি রোগীর কেস টেকিং কীভাবে একটি রোগীর 6 সাইকেল সাজাতে হয়, কিভাবে পোটেন্সি সিলেক্ট করতে হয় এবং 10টি মেডিসিনের ফিলোসফি কি, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের একটি বই আছে। বইটির নাম হলো হোমিওপ্যাথি সায়েন্স, হেলথ অ্যান্ড ফিটনেস। বইটি ভালোভাবে পড়ে নেবেন। যাদের কাছে বইটি নেই তারা সংগ্রহ করে নেবেন। বইটি আমাদের কাছ থেকেও নিতে পারেন। বইটি পেতে এবং যে কোনো রোগ বিষয়ে পরামর্শ নিতে নিচে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাথেই থাকুন। নিজে জানুন, অপরকে জানতে সহায়তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। খোদা হাফেজ।